وعظيمنا محمد صاحب الحوض والكوثر والأنوار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা পবিত্র একটা মাসে এসে উপনীত হয়েছি। বলেন তো এই মাসের নাম কি? মুহররম মাস। এবং আজকের দিনটা খুবই পবিত্র একটা দিন। আজকের দিনটাকে বলা হয় আশুরার দিন, ঠিক না? 10ই মুহররম। সেই হিসেবে আজকের দিনের মহত্ব এবং গুরুত্ব মুসলমানদের কাছে অনেক বেশি। সেই হিসেবে আজকে আমরা মুহররম মাস, আশুরা এবং তার সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই আশুরার দিন এই পবিত্র মুহররম মাসেই উপনীত হয়েছে। এর প্রথম মাসও এটাকে পবিত্র মহামাস, এবং শেষ মাস যেটা আছে হিজরি বর্ষের, সেটাও একটা পবিত্র মাস। হিজরি বর্ষের প্রথম মাসের নাম কি বলেন তো? মুহররম, ঠিক না? শেষ মাসের নাম কি বলেন তো? যুলহজ্জা। শেষ মাসের নাম কি? এই দুইটা মাসকে আল্লাহ তাআলা মুহররম পবিত্র হিসেবে ঘোষণা করেছেন এবং বাকি মাসসমূহকে এর মাঝামাঝি রেখেছেন। সেই হিসেবে আমরা বুঝতে পারি যার শুরু এবং শেষ পবিত্র মাস, তার পুরো বছরটাই পবিত্র হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দেন যে বছরের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতু হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন। কয়টা মাসকে পবিত্র ঘোষণা করেছেন? 4টা মাসকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসসানাতু 12 শাহরা, এক বছরের মধ্যে 12টা মাস, মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টা মাস হলো পবিত্র, সালাসুন মুতাওয়ালিয়াত,
তিনটি মাস লাগাতার, যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়া মুহররম। আল্লাহর নবী বলেন বছরে 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুব বেশি পবিত্র। 3টা মাস লাগাতার, যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, ওয়া রজব মুদর এবং রজব মাস। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই মুহররম মাসের কথা। মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন এবং এর সাথে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই পবিত্র মাসসমূহে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। নিজেদের উপর জুলুম কিভাবে করে? বিশেষ কোনো দিনে মানুষ ভালো কাজ করলে যেমন পুরস্কার বেশি পায়, মন্দ কাজ করলে শাস্তিও বেশি পায়, ঠিক না? একটা ছেলে লাগাতার বেয়াদবি করে, তাকে মানুষ হালকা পাতলা গালি দিয়ে, তাকে বকা দিয়ে শেষ করে দেয়। কিন্তু মনে করেন বিশেষ কোনো মেহমান আসছে, চিফ গেস্ট আসছে, সেখানে সে গালিগালাজ করতেছে, বেয়াদবি করতেছে, সেদিনের শাস্তি কি অন্য দিনের শাস্তির মতো হবে নাকি বেশি হবে? বেশি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন, এই 12টা মাসে ইবাদত করার কথা বলেছেন। এর মধ্যে 4টা মাসকে স্পেশাল রেখেছেন। এই মাসে যদি তোমরা ইবাদত বেশি করো, এর ফজিলত তোমরা অন্য মাসের তুলনায় বেশি পাবা। তবে কেউ যদি এই মাসে ইবাদত না করে আল্লাহর নাফরমানি করো, শাস্তিও ডাবল হয়ে যাবে। সেই জন্য মুহররম মাসের ব্যাপারে, এরকম পবিত্র মাসসমূহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসসমূহে নিজেদের উপর জুলুম করিও না, গুনাহ করে নিজের উপর জুলুম করিও না। কারণ একটা গুনার বিনিময়ে তোমার আমল নামায় অনেকগুলো গুনাহ লেখা হতে পারে। মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম এই মুহররম মাস নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে নিজের সাথে সাব্যস্ত করেছেন, নিসবতটা নিজের সাথেই করেছেন। আমরা যখন কাউকে নিজের পরিচয় দিতে পারি তাইলে ভালো লাগে না বলেন? আপনার একটা ছেলে মনে করেন ও MBBS ডাক্তার হয়েছে, তখন আপনি পরিচয় দিতে পছন্দ করেন, ও আমার ছেলে, ও আমার ভাইপু, ও আমার ভাতিজা, পরিচয় দিতে পছন্দ করি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে একটা মাসকে বলেছেন এই মাসটা আমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররমের মাস। এখানে বলেছেন, দেখেন একটু নিসবতটা দেখেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলেছেন, আল্লাহর মাস বলে বলেছেন মুহররম। তার মানে অন্যান্য কোন মাসকে আল্লাহর মাস হিসেবে রাসূল নিসবত করেন নাই, একমাত্র মুহররমকে করেছেন। এর থেকে বোঝা যায় যে এর মাহাত্ম্য, গুরুত্ব আল্লাহর কাছে কতটা বেশি। মুহতারাম হাজিরিন, এবং এই যে মুহররম, সফর, যতগুলো 12 মাস আছে সবগুলোর নাম কিন্তু আগে থেকেই ছিল, ইসলাম আসার আগে থেকেই ছিল। একটা মাসের নাম ইসলামই রেখেছে, সেই নাম, মাসের নামটা হলো মুহররম। মুহররম মাসের আগের নাম ছিল আস-সফরুল আউয়াল। মুহররমের পর সফর না, সফরের নাম ছিল আস-সফরুস সানি, এটাকে বলা হয়তো আস-সফরুল আউয়াল। ইসলাম যখন আসছে, লাম্মা জাআল ইসলাম বাদদালা ইসমা, ইসলাম এই নামটাকে পরিবর্তন করে বলেছেন মুহররম। মুহতারাম হাজিরিন, এই জায়গাগুলো থেকে বোঝা যায় যে মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত কতটা বেশি। এই জন্য মুহররম মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসে রোজা রাখা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমি হাদিসের মধ্যে বলেছিলাম আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো যে রোজাগুলো মুহররম মাসে রাখা হয়। সেই হিসেবে আমরা চেষ্টা করব এই মুহররম মাসে কিছু রোজা রাখার জন্য। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসে বেশ কিছু আমল আছে। 1 নাম্বার, এই মাসের আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে একটা কওমের তওবাকে কবুল করেছিল। সুতরাং তোমরাও এই মাসে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই হিসেবে এই মাসে বেশি বেশি তওবা করা, তওবাকে সঙ্গী বানানো, এটা আমার ডিউটি। এই ডিউটি যদি আমরা পালন করতে পারি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের বরকতে নিজের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম বেশি বেশি রোজা রাখার কথা। এই মাসে একটা দিন আছে, এই দিনের নাম হলো 10 মুহররম, আশুরার দিন। এই আশুরার দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদ, আল্লাহর নবী দেখলেন ইহুদিদেরকে তাসুমু ফি হাদাল ইয়াউম, ইয়াউম আশুরা, ইয়াউম আশুরার দিন তারা রোজা রাখতে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই দিন কি, এই দিনে বিশেষ কি আমল আছে, কেন তোমরা বারবার রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন সালেহ, এই দিনটা হলো আমাদের কাছে খুব বেশি উত্তম একটা দিন, পবিত্র একটা দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল আন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের দুশমন ফেরাউন থেকে রক্ষা করেছিলেন। ফাসামা মূসা আলাইহিস সালাম ফি হাযাল ইয়াউম, মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এই দিনে এবং আমাদেরকেও রোজা রাখার হুকুম দিলেন। সেই হিসেবে এই আশুরার দিন রোজা রাখা এটা একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। আজকে সেই আশুরার দিন না, এই আশুরার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ব্যাপারে আরেকটা হাদিস বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতা কি করবা? ইহুদিরা এই দিনে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিরা যেহেতু রোজা রাখে, তোমরাও যদি রোজা রাখো তাইলে একটা মিল হওয়ার সাদৃশ্য হওয়ার সম্ভাবনা আছে। তখন রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের তোমরা বিরোধিতা করো, মুখালাফত করো। কিভাবে করবা? তোমরা এই রোজার সাথে আরেকটা রোজাকে মিলিয়ে দাও। হয়তো 9 তারিখ রোজা রাখবা, 9 তারিখ আর 10 তারিখ, না হয় 10 তারিখ আর 11 তারিখ রোজা রাখবা। সেই হিসেবে আজকে আমরা যারা রোজা রেখেছি, ইনশাল্লাহ যদি গতকালকে রেখে থাকি তাও আলহামদুলিল্লাহ, আর রাখতে হবে না। যদি না রাখি আগামীকালকে আরেকটা রাখবো ইনশাল্লাহ। পারবো না সবাই ইনশাল্লাহ? মুহতারাম হাজরিন, কথা বলছিলাম এই আশুরার দিনের কথা। এই আশুরার দিন খুবই তাৎপর্যপূর্ণ একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা খুশি হয়ে তার পূর্ববর্তী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হইতে পারে? এই জন্য এই দিনে রোজা রাখা। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে এই দিনে রোজা রাখা 1 বছরের গুনাহ মাফের সমতুল্য। অতএব এই দিনে রোজা রাখা এবং ইবাদতে নিজেকে জড়িয়ে রাখা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম আশুরার দিন নিয়ে। আশুরার দিন রোজা রাখা এবং আশুরার রোজা রাখার নিয়মের ব্যাপারেও বলছিলাম। একটা রোজার সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখা, এভাবে যদি রাখতে পারি তাইলে আমরা এই আশুরার হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এই আশুরা আমাদেরকে বেশ কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দেয়। 1 নাম্বার শিক্ষা দেয়, বিপদ হলে এই আশুরার দিন আমাদেরকে শিক্ষা দেয় বিপদ হলে আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করা। এই দিনের একটা বিশেষ ঘটনা আছে। আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না সবাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা খুব স্পর্শকাতর বিষয়। আমি তারপরও জানার জন্য বলছি, শুধু জানার জন্যই বলছি। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন তার পরিবার সহ। ওনার উপর এই দিনে যে জুলুম নির্যাতন করা হয়েছিল সেই আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। খলিফা নিযুক্ত হওয়ার পরে 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি চিন্তা করলেন, এভাবে উম্মত মুহাম্মাদীকে আলাদা করে রাখার কোনো কানুন হতে পারে না। তখন একসাথে মুসলিম কান্ট্রিতে 2 জন খলিফা ছিল। একদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত, উনি খলিফা ছিলেন। অন্যদিকে ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন।
তিনি চিন্তা করলেন মুসলমান এক, তাদের আল্লাহ এক, নবী এক, কিতাব এক, তারা কেন ভিন্ন হয়ে থাকবে? কারণ আল্লাহ পাক তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। তো তিনি চিন্তা করলেন যে মুসলিম উম্মাহকে বিভক্ত করে রাখার মধ্যে কোনো ফায়দা নাই। আজকে আমাদের মুসলিম উম্মাহ কতই বিভক্ত, কত দলে বিভক্ত। মুহতারাম হাজরিন, অনেকে এভাবে আলাদা হয়ে যাওয়াকে নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছে, অথচ যারা জামাত থেকে আলাদা হয়ে যায়, যারা দল থেকে আলাদা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা, যে দল থেকে বের হয়েছে সে যেন জাহান্নামের দিকে চলে গিয়েছে। সেই জন্য মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হিসেবে থাকা, এটা একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। আমার থিসিস ছিল মুসলিম উম্মাহর ঐক্য। আমার বিস্তারিত গবেষণা আছে এই বিষয়ে। মুহতারাম হাজরিন, বলছিলাম এই মুসলিম উম্মাহর ঐক্য, এই ঐক্যর বিষয়টাকে তিনি বাস্তবায়ন করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত মুআবিয়ার কাছে গেলেন। দেখেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই অর্ধ পৃথিবীর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিমদের জন্য হযরত উমরের জামানায়। এই অর্ধ পৃথিবীকে দুই ভাগে বিভক্ত হয়েছিল, এক ভাগে হযরত মুআবিয়া ছিলেন আর এক ভাগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি খলিফা হওয়ার সত্ত্বেও মুসলমানদেরকে ঐক্য করার খাতিরে নিজের খেলাফত থেকে তিনি হাত গুটাই নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছিলেন। মুহতারাম হাজরিন, আজকে সামান্য এই যে পদের জন্য আমরা কতটা পাগল হয়ে যাই, নেতৃত্বের জন্য কতটা পাগল হয়ে যায় আমরা। হযরত হুসাইন, এটা আমাদের, হাসান এটা আমাদের জন্য আদর্শ। হাসান নিজের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, খেলাফত ছেড়ে দিয়েছেন হযরত মুআবিয়ার হাতে, যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারে। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম তো এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। 20 বছর তিনি খেলাফত খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। শেষ বয়সে এসে তিনি চিন্তা করলেন যে আমার পরে তো মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন খলিফা নির্বাচন করা উচিত। সেই জন্য তিনি পরামর্শ করলেন এবং নিজে ওনার ছেলে ইয়াজিদকে খলিফা বানানোর জন্য তিনি চিন্তা করলেন। বলে দেই, ইয়াজিদ পরবর্তীতে ও সমালোচিত হয়েছিল, ইতিপূর্বে ও খলিফা হওয়ার আগে সমালোচিত ছিল না। এই ইয়াজিদ, ওর ভিতরে যথেষ্ট যোগ্যতা ছিল নেতৃত্ব দেওয়ার, তবে তাকওয়ার ব্যাপারে সে অন্য সাহাবীদের মতো ছিল না। তখন ইয়াজিদের চেয়ে অনেক বড় বড় যোগ্য ব্যক্তি ছিল। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ করলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা খুব স্পষ্টতার বিষয়, এগুলো নিয়ে অনেক মতানৈক্য আছে, আমি মতানৈক্য ছাড়াই বলার চেষ্টা করতেছি। ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে খলিফা বানানোর চিন্তা করলেন কয়েকটা কারণে। এক নাম্বার, তখন এই যে খেলাফত উমাইয়া বলি না, এরপরেই তো খেলাফত উমাইয়া আসছে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মানুষ বেশি ছিল, তারা সবাই চাচ্ছিল খেলাফত এই বংশের ভিতরেই থাকুক। আর যারা আমলারা যারা ছিল, সচিব যারা ছিল, সবাই ইয়াজিদকে রায় দিচ্ছিল যে ইয়াজিদ খেলাফত খলিফা হোক, সেটা ওরা সবাই চাচ্ছিল। এবং অনেক সাহাবায়ে কেরামও অনেক সাহাবায়ে কেরামেরও রায় এটাই ছিল যে ইয়াজিদেই খলিফা হোক। যেমন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছিলেন যে ইয়াজিদকে আপনি খলিফা বানান। কিন্তু বিশেষ করে হেজাজের সাহাবায়ে কেরাম এবং হেজাজের মুসলমানরা এই খেলাফতকে ওনারা পছন্দ করেননি। তারা বলেছিলেন ইয়াজিদের চেয়ে অনেক যোগ্য ব্যক্তি মানুষ ছিল, তো তাদেরকে বাদ দিয়ে ইয়াজিদ কেন খলিফা হবে, এটা হতে পারে না। সেই হিসেবে তারা শুরু থেকে এর বিরোধিতা করে আসছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজের সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়। তিনি ইয়াজিদের খেলাফতের বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টই বলে দিয়েছেন ইয়াজিদের হাতে আমরা বায়াত হব না। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, যে সমস্ত বিশিষ্ট সাহাবায়ে কেরাম ইয়াজিদের খেলাফত গ্রহণ করেননি, তার মধ্যে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনি বলেছেন আমি ইয়াজিদের খেলাফত গ্রহণ করব না, বায়াত গ্রহণ করব না। এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই বায়াতকে অস্বীকার করেছেন। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনিও বলেছেন যে আমি এই খেলাফত গ্রহণ করি না। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনিও এই খেলাফতের বিরোধিতা ছিলেন। যাই হোক, এরপরে সবার পরামর্শক্রমে
আহলে হেজাজরা তো বিরোধিতা করেই আসছিল, বাকিদের পরামর্শক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা বানিয়ে দিয়েছেন। এখন আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা কথা বলি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজাইল যদি বর্ণনা করতে যাই শেষ করা যাবে না। সর্বপ্রথম কথা হলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে ইকরাম সবাই হলো এই সত্যের মাপকাঠি। সেই হিসেবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের মাপকাঠি হওয়াতে কোনো সন্দেহ নাই। এরপরে এসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে যে খলিফা নিযুক্ত করেছেন, উলামায়ে ইকরাম এটাকে বলেছেন উনার ইজতিহাদি খতা ছিল। এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু ব্যক্তিরা তখন ছিল, কিন্তু ইয়াজিদকে যে খলিফা বানিয়েছেন উনার এটা ইজতিহাদি খতা, এটা একটা ভুল ছিল। তবে সত্যের মাপকাঠিতে কিন্তু তিনি ঝরে যান নাই। এবং সবচেয়ে বড় কথা, হযরত মুআবিয়া ছিলেন কাতিবে ওহী, এই যে ওহী লিপিবদ্ধ করেছিলেন বেশ কিছু সাহাবায়ে ইকরাম, তার মধ্যে একজন হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এবং ওনার আমলেই মুসলমান সালতানাতে 64 লক্ষ বর্গ মাইল পর্যন্ত সীমানা মুসলমানদের হাতের নাগালে চলে আসে। মুহতারাম হাজিরিন, 20 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। যাই হোক, তিনি ইয়াজিদকে খলিফা বানালেন। এরপরে 60 হিজরিতে 4 রজব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে মুসলমান যারা ছিল, ইয়াজিদ তখন শহরের বাইরে ছিল। ইয়াজিদ এসে জানতে পারলো যে তাকে খলিফা বানানো হয়েছে। সে অন্য একটা রাষ্ট্রের তিনি প্রশাসক ছিলেন। জানতে পারলো যে তাকে খলিফা বানানো হয়েছে, সে সবার থেকে বায়াত গ্রহণ করা শুরু করল। বায়াত গ্রহণ করার পরে এই ইয়াজিদ ও জীবনে 3টা মারাত্মক ভুল করেছে। ভুল না, এগুলা অপরাধ করেছে, 3টা মারাত্মক অপরাধ করেছে। এই অপরাধগুলোর কথা আমি বলবো। এই ইয়াজিদ আসার পরে তিনি সবার থেকে বায়াত গ্রহণ করা শুরু করলেন। বায়াত গ্রহণ করছে কি, যে সমস্ত সাহাবায়ে ইকরাম ইয়াজিদের বায়াতকে অস্বীকার করেছিল, সে ওই সমস্ত জায়গার যারা গভর্নর ছিল তাদেরকে বলল যে সবার থেকে বায়াত গ্রহণ করো, সবাইকে ততক্ষণ পর্যন্ত ছাড়বা না যতক্ষণ পর্যন্ত না তারা আমার কাছে বায়াত গ্রহণ করে। এর মধ্যে ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, রাসূলের নাতি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বিশিষ্ট সাহাবায়ে ইকরামরা ছিল। এবং আহলে হেজাজ, মক্কা মদিনাবাসী, তারা তখনও বায়াত গ্রহণ করে নাই। খেলাফতের মসনদ ছিল কুফাতে। তখন এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন মদিনাতে যখন ছিলেন, তখন মদিনার যে গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে আপনারা আসেন আমার এখানে অফিসে। গেলেন, যাওয়ার পরে বললেন যে আপনাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করার প্রস্তাব দিলেন। ওনারা বললেন যে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি হিলুনি, আমাকে সুযোগ দেন, আমি চিন্তা করে জানাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মতো ব্যক্তি এত গোপনীয়ভাবে বায়াত গ্রহণ করে না কারো কাছে। এই বলে হযরত হুসাইন, এই বিশিষ্ট সাহাবায়ে কেরামরা চলে আসলেন। আসার পরে তখন তারা সবাই মদিনাতেই ছিল। আসার পরে তারা চিন্তা করলো যে মদিনা এখন আমাদের জন্য আর আরামদায়ক হওয়ার সম্ভাবনা নাই, কারণ যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রেফতার বা যে কোনো ধরনের অসুবিধা আসতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় চলে আসার চিন্তা করলেন, কারণ মক্কায় তো ওনাদের পরিবার ছিল, আত্মীয় স্বজন আছে, আর মক্কা তো হারাম শরীফ ছিল, এখানে কাবা শরীফ, যেখান থেকে যেটাকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন। তিনি মনে করলেন যে মক্কা আমার জন্য পবিত্র হবে। এই জায়গায় আমি পয়েন্টগুলো ধরে ধরে বলতেছি। এই জায়গায় কিছু শিয়া রাফেজিরা তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে যে তিনি ভুল করেছেন। অনেকেই বলে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভ করেছিলেন, তিনি এই কুফায় চলে যাওয়ার জন্য এটা একটা পথ বেছে নিয়েছিলেন। এই চিন্তাটা একদমই ভুল। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন, অনেকগুলো চিঠি, অনেকগুলো দল হযরত হুসাইনের কাছে বারবার আসছিল যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আমাদের খলিফা হবেন। এভাবে অনেকেই প্রস্তাব দিয়েছিল। যারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি সেই জিনিসটা খেলাফত আমি তলব করি না, খেলাফত তলব করি না, ইয়াজিদের হাতেও আমি বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদের সেই যোগ্যতা আদৌ ছিল না।
সেই হিসেবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করে নাই। তিনি চেয়েছিলেন যে আমি মদিনায় এখানে থেকে যাব, রাসূলের রওজার পাশে থেকে যাব। কিন্তু পরিস্থিতি যখন এই অবস্থা দেখলেন, যে কোনো মুহূর্তে গ্রেফতার হওয়ার সম্ভাবনা দেখলেন, ইয়াজিদ তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় যখন চলে আসলেন, আসার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আস্তাউদিউকা ইয়া মাকতুল। হযরত জেনে রাখা ভালো, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আলেম ছিলেন। তিনি বুঝতে পারছিলেন, যখন তিনি মদিনা থেকে চলে আসতেছিলেন, তখন তিনি বুঝতে পারছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো মুহূর্তে শহীদ হতে পারেন। এই জন্য তিনি বলেছিলেন, হে শহীদ, আমি আপনাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। অথচ দেখেন, তখনও তিনি শহীদ হন নাই। হযরত ইবনে ওমর বুঝে গিয়েছিলেন যে তিনি শহীদ হয়ে যাবেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন। আসার পরে সেখানে প্রায় 5 মাস পর্যন্ত অবস্থান করছিলেন। এইদিকে মক্কায় যখন আসছে, এই খবরটা যখন হযরত ওমর কুফাবাসীরা পাইছে, চিঠি আসতেই আছে যে আপনি চলে আসেন, আমরা এখানে 1 লক্ষ মানুষ আপনাকে খলিফা হিসেবে পাওয়ার জন্য অপেক্ষায় আছে। এবং অনেকগুলো দল তারা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে আসছে। ইয়া আমিরুল মুমিনিন জিনা ফি কুফা, আপনি কুফায় চলে আসেন, এভাবে আহ্বান জানালো, অনুরোধ জানালো। এদিকে হয়েছে কি, ওই যে ওয়ালিদ বিন উতবা তো মদিনার প্রশাসক ছিল, গভর্নর ছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসছে, ইয়াজিদ করছে কি, ওই ওয়ালিদকে চাপ দিছে যে হোসেন চলে গেছে, ওরে গ্রেফতার করো নাই কেন? ওর অনুসারী যারা ছিল তাদেরকে গ্রেফতার করে ফেলো। তখন আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর কয়েকজন সাহাবী যারা হযরত হুসাইনের অনুসারী ছিল, তাদেরকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করার পরে তখন অন্যান্য মানুষেরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেল যে আপনি ওয়ালিদ বিন উতবার কাছে যান, তাকে বলেন যে সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিন। ওই ওয়ালিদ বিন উতবা সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দেন নাই তখন বুঝে ফেললো যে এখানে আর কাজ হবে না। যখন মুখে কাজ না হয়, হাত ব্যবহার করতে হয়। তখন ওই মদিনার মানুষেরা গিয়ে জেল ভেঙ্গে ওই সাহাবায়ে কেরামদেরকে উদ্ধার করে। এই খবর যখন পেল, ওই ইয়াজিদ করছে কি, ওয়ালিদ বিন উতবাকে তার গভর্নর থেকে বরখাস্ত করে দিছে। ও গভর্নর থেকে বরখাস্ত করার পরে ওমর ইবনে সাঈদকে, উনি একটু গরম মেজাজের ছিলেন, ওনাকে এই গভর্নর নিযুক্ত করেন। গভর্নর নিযুক্ত করার পরে এই বদবক্ত ও করছে কি, বলছে যে হযরত হুসাইনকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করব, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এই খবর মদিনা পর্যন্ত আসছে। মদিনা পরে এই 5 মাস যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, তিনি অবস্থা যত খারাপ হওয়ার দিকেই অবস্থা তিনি আজ করতে পারতেছিলেন, সময় কম আল্লাহ। তিনি এক পর্যায়ে কুফা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। অনেক সাহাবায়ে একরাম বললেন, হ্যাঁ হোসেন, আপনি মদিনা কুফা যাইয়েন না, কারণ এই কুফাবাসীরাই তো আপনার বাবা হযরত আলীকে হত্যা করেছে, এবং এই কুফাবাসীরাই তো ষড়যন্ত্র করে আপনার ভাইকে হত্যা করেছে, আপনি যাইয়েন না ওদিকে। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কাবা শরীফ এটা তো আল্লাহর ঘর, আমি যদি এখানে থাকি, ওরা আমার উপর, ইয়াজিদ বাহিনী আমার উপর হামলা করবেই করবে। আমার উপর হামলা করলে কি হবে? আল্লাহর ঘরের নাফরমানি হবে, আল্লাহর ঘরের যে পবিত্রতা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তিনি চিন্তা করলেন যে আমি চলে যাব। তিনি কুফার উদ্দেশ্যে বের হয়ে গেলেন, কিন্তু তিনি একটু আঁচ করছিলেন যে কুফাবাসী যে কোনো মুহূর্তে মোড়ে ঘুরাই নিতে পারে। এই জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল দেখলেন, যাওয়ার পরে ওই মানুষেরা কি করছে, কুফাবাসীরা 12,000 মানুষ একদিনে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করছে। এই খবর যখন পেল, তখন মুসলিম বিন আকিল চিঠি পাঠালো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনি চলে আসেন, এখানকার পরিস্থিতি অনুকূল আছে, আপনি চলে আসেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাত্রা শুরু করলেন। অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, কিন্তু হযরত হোসেন তাদের কথা না শুনে গেলেন। যাওয়ার পরে এই চিঠি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছাইতে 4-5 দিন হয়ে গেল। এর মধ্যে অবস্থা পাল্টাই গেছে। অবস্থা পাল্টাই গিয়ে হয়েছে কি, তারা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলছে। এর পিছনে একটা ঘটনা ছিল, এই উরওয়া নামের একজন ব্যক্তির ঘরে এই মুসলিম বিন আকিল ছিল। তখন এই নোমান বিন বাশির ছিল কুফার গভর্নর। নোমান বিন বাশির সাহাবী ছিলেন, একটু নরম টাইপের ছিলেন। যখন দেখলেন যে 12,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে,
তখন ইয়াজিদ ওই নোমান বিন বশিরকে বরখাস্ত করে দিছে। বদবখত ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এখানকার গভর্নর বানাইছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে মানুষদেরকে ধমকাইছে, তখন এই উরওয়াকে গ্রেফতার করে ফেলছে। উরওয়াকে গ্রেফতার করার পরে মুসলিম বিন আকিল চিন্তা করলেন যে তাকে জেলখানা থেকে ছাড়াবেন। 4000 সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। ওই মানুষেরা কুফাবাসীরা অনেক বেশি ধোঁকাবাজ হয়। কুফাবাসীরা করছে কি, হযরত মুসলিম বিন আকিলের সাথে ছিলেন, অল্প কিছুক্ষণ যাওয়ার পরে তারা সবাই যার মতে আলাদা হয়ে গেছে। এমনকি 4-5 জন ছিল। এক পর্যায়ে যাইতে যাইতে সবাই চলে গেছে, মুসলিম বিন আকিলের সাথে আরেকজনও ছিল না, পথ দেখাই দেওয়ার মতো একজন মানুষ ছিল না। এক পর্যায়ে মুসলিম বিন আকিল, আমি পুরো ঘটনা বলবো না, মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করে কল্লা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। কল্লা শরীর থেকে দ্বিখণ্ড করে দেওয়ার পরে মুসলিম বিন আকিলের শরীরটা ছাদের উপর নিয়ে গিয়ে ওই ছাদ থেকে ফেলে দিছে। এভাবে কষ্ট দেওয়ার পরে এদিকে মুসলিম এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ও ষড়যন্ত্র করছিল যে যে কোনো মুহূর্তে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তির আওতায় আনতে হবে। সেই হিসেবে সে করছে কি, এই যে সীমানার সামনে প্রহরে দাঁড় করাই দিছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, সাথে সাথে গ্রেফতার করে নেবা। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একটা চিঠি পৌঁছাইছিল, যেটা আশরাসের মাধ্যমে পৌঁছাইছে। এই চিঠি পৌঁছানোর পরে, আমি বিস্তারিত বলতে পারছি না, চিঠি পৌঁছানোর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা জানতে পারলেন যে মুসলিম বিন আকিল হত্যা হয়েছে, এটাও জানলেন। জানার পরে এই খবর যখন আত্মীয় স্বজনরা জানতে পারলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রথমে চাইছিলেন যে আমরা ফিরে যাই, কিন্তু আত্মীয় স্বজন বলতেছে যে আপনার চাচা সবাইকে মেরে ফেলছে, আমরা আর যাবো কেন, এই জীবন নিয়ে কাজ কি, আমরা ওদের সাথে যুদ্ধ করব। তখন ওনাদের কথাই অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গেলেন। যাওয়ার পরে গেটে যখন গেলেন, গেটে যাওয়ার পরে ওইখানে একজন ব্যক্তি ছিলেন, উনিও মানুষটা ভালো ছিল। উনি বললেন যে এখানকার অবস্থা ভালো না, আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করার আমাদের হুকুম আছে, আপনি চলে যান। তখন তিনি চিন্তা করলেন যে এখন আর এখানে থেকে লাভ নাই, আমি সোজা ইয়াজিদের কাছে চলে যাই, ইয়াজিদের কাছে গিয়ে দামেস্কে গিয়ে তার সাথে কথা বলব। তিনি দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। 45 কিলোমিটার, এভাবে 45 মাইল এতটুকু গেলেন। এদিকে ইয়াজিদ বাহিনী করছে কি, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে একজন ব্যক্তিকে গভর্নরি দেওয়ার আশ্বাস দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। ওই ব্যক্তি গেল, গ্রেফতার করালেন। করানোর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 3টা শর্ত দিলেন। হয়তো আমাকে আমার জায়গায় ফেরত যাইতে দাও, না হয় আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, অথবা আমাকে কোন একটা মুসলিম কান্ট্রিতে আমাকে পৌঁছায় দাও। ওরা একটা শর্ত মানে নাই, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করে বলতেছে আপনাকে নিঃশর্তে আমাদের হাতে সুপুর্দ করে দিতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা কি ভুলে গেছো, আমি তো নবীর নাতি, নবীর নাতিরা কখনো কারো কাছে নিজেকে সুপুর্দ করে দিতে পারে না। তখন এই 9 মুহররম ছিল, 9 মুহররম তারা সিদ্ধান্ত নিয়ে এক পর্যায়ে ইয়াজিদ এখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুকুম দিল যে ওনাকে হত্যা করে ফেলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলো, না হয় যুদ্ধ করে হত্যা করে ফেলো। তারা 10 মুহররম ফজরের নামাজের পরে এই মর্মান্তিক ঘটনাটা হয়। 10 মুহররম শুক্রবারই ছিল, আজকের দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে তিনি, ওরা ওই পাশে যারা ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের যারা দলবল ছিল, তারাও সারিবদ্ধ হলো যুদ্ধ করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে তিনি যুদ্ধের জন্য সারিবদ্ধ হলেন। তারা সর্বপ্রথম, ওইখানে একজন ব্যক্তি ছিল হুর, ওই ব্যক্তিটা খুব বেশি ভালো ছিল, হুর বিন আব্দুল্লাহ। সে চিন্তা করলো যে হযরত হুসাইন যেই আবদার দাবিগুলো দিয়েছে, এই দাবিগুলো তো যৌক্তিক, আমরা কেন হুসাইনের সাথে যুদ্ধ করব। তিনি বললেন যে হুসাইনের কথা মেনে নাও। ওরা বললো যে আমরা মানবো না। তখন হুর বললেন, উনি সেনাপতি ছিলেন, ওই হুর সেনাপতি বললেন যে আমি তোমাদের সাথে থাকবো না। হুসাইনের দরবারে চলে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনিও যুদ্ধ করলেন। এক পর্যায়ে সবাই শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ একজন নাবালেগ ছেলে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা, সুন্দর ছিল দেখতে অনেক। ওই ব্যক্তিরা একজন বলল যে আমি এই আব্দুল্লাহকে হত্যা করব। তখন অনেকে বলতেছে যে ও তো এখনো নাবালেগ, ও কেন হত্যা করবা, বলো যে আমি ওকেই হত্যা করবো। এক পর্যায়ে হত্যা করে ফেলছে। এইভাবে হত্যা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবারের যত সদস্য আছে সবাইকে হত্যা করে ফেলল। 60 জন পরিবারের সদস্য ছিল, সবাইকে হত্যা করে ফেলছে। যারা নারী ছিল, নারীদেরকে, রাসূলের পরিবারের নারীদের কাপড় টানছে, তারা উড়না টানা হেঁচড়া করছে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ওনার নিজের ছেলে ছিলেন, ছোট দুধের শিশু,
একজন তীর মেরে ওই শিশুকে হত্যা করে ফেলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশুর রক্ত মুছতেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ ওরা তো আমাকেই ডেকে নিয়ে আসছে, আমাকে আবার মেরে ফেলতেছে, আল্লাহ আপনি মজলুমদের, যারা আমার উপর জুলুম করতেছে, জালেমদের বিচার করিয়েন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তাদের সাথে নিজেই বেশ কিছুক্ষণ যুদ্ধ করলেন। এক পর্যায়ে পানির পিপাসায় তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন, পানি চাচ্ছিলেন, এটা আমরা সবাই জানি, পানি চাচ্ছিলেন, কেউ তাকে পানি দিচ্ছিল না। এক পর্যায়ে সবাই তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘিরে ফেললেন হত্যা করার জন্য। কিন্তু কে হত্যা করবে সবাই ভয় পাচ্ছিল, উনি তো রসুলের নাতি এবং সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, এবং তিনি তো জান্নাতের সর্দার হবেন যুবকদের, ওনাকে মেরে ফেলার সাহস কেউ করছিল না। এই সময় একজন ব্যক্তি ছিল, সে মানুষদেরকে হুকুম দিল যে তাকে হত্যা করে ফেলো। ওই ব্যক্তির হুকুমে আরেকজন আগাই গিয়ে সিনান নামক একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি করছে কি, একটা তলোয়ারি নিয়ে গর্দানে আঘাত করছে, আরেকজন তীর নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করছে। এভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মস্তককে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, এবং এই মস্তককে নিয়ে একটা তস্তরি ছিল, তস্তরিতে রেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছানো হলো। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বদবখত, ও করছে কি, ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, এটা থেকে ঠুটকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠুটকে ছুরি দিয়ে কাটতেছিল। তখন ওইখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বললেন, তোমার মতো বদবখত আর হতে পারে না, আমি রসুলকে দেখেছি এই টুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন খাচ্ছিলেন, তুমি সেই টুটটাকে কেটে ফেলতেছ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেয়াদব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঠোঁটগুলো কাটি ফেলছে। এরপরে ওই ইয়াজিদের কাছে এই খবরগুলো পৌঁছালো। এই ইয়াজিদ, ওকে কখনো ভালো বলা যাবে না, ও সাহাবীর ছেলে ছিল, এতে কোনো সন্দেহ নাই। এই ইয়াজিদ মানুষ ভালো ছিল না, এই ইয়াজিদ বদবখত তিনটা কাজ করছে। ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ব্যাপারে ওর সরাসরি না হলেও অভ্যন্তরীণ তার হাত ছিল, এবং পাশাপাশি এরপরে হুসাইনের যখন শহীদ হয়ে গেলেন, হেজাজবাসীরা এর বিরোধিতা করছে, তারা বায়াত তরক করে দিচ্ছে, বলছে যে আমরা ইয়াজিদের বায়াত মানি না, এবং যিনি গভর্নর ছিলেন তাকে হেজাজ থেকে বের করে দিচ্ছেন, মক্কা মদিনা থেকে বের করে দিচ্ছেন। এই ইয়াজিদ করছে কি, এই প্রথমে মদিনায় হামলা চালাইছে, মদিনায় এসে মদিনার প্রত্যেকটা ঘরে হামলা চালাইছে, মেয়েদের উপর অনেকে মেয়েদের সাথে খারাপ কাজ করছে, মদিনার মেয়েদের সাথে, এবং মসজিদে নববীতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে, ওই মসজিদে নববীতে অনেক ওয়াক্ত নামাজ হয় নাই, আজানও হতে দেয় নাই। এবং আরেকটা মন্দ কাজ করছে ইয়াজিদ, ও করছে কি, ওই হারাম শরীফে কাবাতে, আপনারা তো জানেন কাবার এলাকাটা অনেক বিশাল, ওই জায়গা থেকে যারা তওয়াফ করতেছিল, তওয়াফকারীদের উপর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। পাথর নিক্ষেপ করতে করতে এক বেয়াদব করছে কি, তলোয়ারের সামনে আগুন লাগাই দিয়ে সে ওই ব্যক্তিদের দিকে, যারা তওয়াফ করতেছিল তাদের দিকে নিক্ষেপ করছে। এই নিক্ষেপের করার পরে এক পর্যায়ে আগুন ধরে গেছে, এই আগুন গিয়ে লাগছে কাবা শরীফের গিলাফে, এবং সেই আগুনের কারণে কাবা শরীফ অনেকটা জ্বলে যাওয়ার উপক্রম হয়েছিল। মুহতারাম হাজিরিন, এভাবেই আজকের এই দিনে, এই 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এভাবে নির্মম আচরণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরে হযরত হুসাইনের প্রতি ভালোবাসা রেখে দ্বীন ইসলামকে নিজের ভিতরে ফিট করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।